গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের বারটি বুধবার, এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে সকাল 10টা। এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ ব্লগটি আপনাদের একটু হলেও মন ছুঁতে পারবে। ঘরের জানালাগুলো খুলে নিয়েছিলাম, এতক্ষণ বাবান শুয়েছিল সেই কারণে আর খুলতে পেরেছিলাম না। তারপর একবারে বেডশিটটি চেঞ্জ করে নিচ্ছি আর এইগুলো সমস্তটা রোদ্রে দিয়ে দেবো। দেন চলে এসেছি কিন্তু রান্নাঘরে এসে এই যে কড়াইতে একটু হলুদ দিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নিচ্ছি। তারপর কিন্তু আলুগুলো এক সাইডে সরিয়ে রেখে দিয়ে দিচ্ছি একটু সর্ষে আর একটা শুকনো লঙ্কা পোড়ন। কি বলুন তো, করবো একটু ভাত ভাজা, কারণ ভাত রয়ে গেছে রাতের, খানিকটা ভাত ছিল, তাই ফেলে দেবো, নষ্ট হবে খালি। আর এরকমভাবে ভাত ভেজে খেতে বেশ ভালোই লাগে। তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি একটা, সেটিই আর কি ভাজা হয়ে আসলে এই দেখুন কতটা ভাত ছিল, সেই ভাতটিকেই ভালো করে ভেজে নিয়েছি। আলু দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ভাতটি। কি বলুন তো, সকালের ব্রেকফাস্টে তো কিছু করতেই হতো বা ওই একবারে ভাত বসাতেই হতো, তাই যেহেতু ভাত রয়েছে সেই কারণে ভাবলাম এইভাবে ভাতটি ভাজা করি। আর কিন্তু তার সঙ্গে এক কাপ চাও করে নিচ্ছি। চা দিয়ে আজ এই ভাতটি শেষ করব, মানে ব্রেকফাস্টে বলতে পারেন, চায়ের সঙ্গে আর কি এই স্ন্যাক্সটা আর কি এই ভাত ভাজা। যাই হোক, আজকে কিন্তু একেবারেই ইউনিক একটা খাবার খাবো, মানে চায়ের সঙ্গেই ভাত ভাজাটি। দেন কিন্তু ভাতটা শেষ করে চলে এসেছিলাম রান্নাঘরে এসে হাঁড়ির জলটি বসিয়ে দিয়েছি আর ওইদিকে চালটি ধুয়ে ভিজতে দিয়ে দিয়েছিলাম। আর আজ করব সজনে ফুলের পকোড়া বা বড়া, সেই কারণে সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তার ভেতর দিয়ে দিয়েছিলাম আদা রসুন আর একটুখানি শুকনো লঙ্কা পেস্ট। তারপর দিয়েছিলাম পরিমাণ মতন হলুদ, বেসন আর লবণ। সেটি দিয়ে ভালো করে এখানে চটকে আমি মেখে নিচ্ছি। একটু টাইট হয়ে গেছিলো, তাই সেই কারণে একটুখানি জল দিয়ে আমি ব্যাটারটি পাতলা করে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখুন। জানি না খেতে কেমন হবে, দেখি কেমন হয় খেতে। আগে ভাজা বসিয়ে দিয়েছি, গ্যাসের আঁচটি একদম লো ফ্লেমে রেখে আমি বড়াগুলো বসিয়ে দিয়েছি। হালকা তেল গরম হলে পরেই দেখুন ওই যে চালটি ভিজিয়ে রেখেছিলাম বললাম, দেখুন চালটি কি সুন্দর ফুলে উঠেছে। এরই মধ্যে কিন্তু আমার ভাতের জলটা ফুটে গেছে, সেই কারণে ওই যে ভিজিয়ে রাখা চালটা আমি ভাতের জলের ভেতর, মানে ফুটে যাওয়া জলের ভেতর দিয়ে দিলাম। আর সঙ্গে বাবানের জন্য একটি গাজর সিদ্ধ দিয়ে দিলাম। আর এইদিকে দেখলাম হালকা পিঠটা মানে এক সাইডটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, সেই কারণে একটু উল্টে মানে নাড়িয়ে দিচ্ছি যাতে টুকটুক করে ভাজাগুলো হোক। আর এইদিকে দেখুন আমি মাছ কেটে নিয়েছিলাম। মাছ নিয়ে এসেছিলো বাবানের পাপা। এই মাছগুলোকে যত সম্ভব খয়রা মাছ বলে, আমার ঠিক জানা নেই, তবে খয়রা মাছই যত সম্ভব বলে। আর আমি সেই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখে দিলাম। আর এখন করব, মানে সবজি কেটে নিচ্ছি, করব একটু বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। কি বলুন তো, এই সব মাছ না ওই বেগুন আলু দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তাই সেই কারণে আর কি বেগুনটা কেটে নিয়েছি। আর এখনকার বেগুন তো মানে অর্ধেকটা ভালো অর্ধেকটা খারাপ ওরকমই বেরায়, সেই কারণে এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি যতটা ভালো বেরিয়েছে। আর এক পিস আলু কেটে নিয়েছি, মানে একটা আলু কেটে নিয়েছি। দেন কিন্তু এদিকে আমি সিমের শীষগুলো ছাড়িয়ে নিচ্ছি। কি বলুন তো, ওই বড়া আর মাছের ঝোল দিয়ে না ঠিক খাওয়া হবে না, সঙ্গে কিছু একটা ভাজা না থাকলে বেশ জমবে না খাবারটা। সেই কারণে একটুখানি আলু কুচিয়ে নিয়েছি আর সিমটি কুচিয়ে নিয়েছি। আর ওই দেখুন বড়াগুলো হয়ে এসছে, তাই প্লেটে তুলে নিলাম। আর এদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে বসিয়ে দিয়েছি সিম আর আলু ভাজাটা। আর কিন্তু এখনও বড়ার অনেকটা ব্যাটার বাকি আছে জানেন তো, সেই কারণে ওইগুলো নামিয়ে রেখে এদিকে সিম আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু ঢাকা দিয়ে দেব। তারপর ওই পাশে বসিয়ে দেব আবারও যে ব্যাটারটা বাকি ছিল, সেই ব্যাটারটাই অল্প অল্প করে ওই পাশে বসিয়ে দিলাম ফ্রাইং প্যানের ভেতর। আচ্ছা, আজ দেখুন এই দুটো রেখেছি মাথার চুল দিয়ে। কি বলুন তো, প্রচণ্ড পরিমাণে মাথার চুল উঠছে, তাই একটি টিফিন বক্স আর চা বানানোর ওইটা রেখেছি। ওটাকে ঠিক কি বলে আমার ঠিক জানা নেই, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো কি বলে চা বানানোর ওটাকে। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম, দেখুন মাছগুলো তুলে নিচ্ছি। আচ্ছা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রান্নাঘরের কাজ করবেন নিট অ্যান্ড ক্লিনভাবে, আর কি কি টিপস ফলো করলে আপনাদের রান্নাঘরে তেল ছিটে ভাবটা অনেকটা কম হবে। এই দেখুন কড়াইতে ফোড়ন দিয়ে নিয়েছিলাম একটু জিরে, তার ভেতর দিয়ে দিয়েছিলাম পেস্ট করে রাখা আদা রসুন আর একটু শুকনো লঙ্কা। তো এই যে আমি যখন ফোড়ন দিলাম না, তখন দেখতে পারলেন ঢেকে ঢেকে দিয়েছি। কি বলুন তো, এইভাবে ঢাকনাটা দিয়ে ঢেকে ঢেকে যখন যদি ফোড়নটা বা মশলাটা নাড়াচাড়া করা যায়, তাহলে কিন্তু এই টাইমটা প্রচণ্ড ছিটে ছিটে চারি সাইডে যায়। দেখতে পাচ্ছেন চারি সাইডে ছিটে ছিটে গেছে অনেকটা হালকা হালকা, কিন্তু যদি ঢাকাটা না দেওয়া হয় তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিটে যায় আর কিন্তু চারি সাইডটা তেল ছিটে ভাব হয়ে যায়। সেই জন্য এই জিনিসটা ফলো করলে পরে, এই টিপসটি যদি ফলো করে চলা যায়, তবে কিন্তু রান্নাঘরে এই তেল ছিটে ভাবটা অনেকটাই কম হয়।
দেন ওইদিকে আমি ভাজা জিরে গুঁড়ো করে মাছের ঝোলে দিয়ে দিয়েছিলাম। আমার রান্না সমস্তটা কমপ্লিট। তারপর এদিকে চলে এসেছি বাসন ধুতে। একবারে রান্না বান্নার কাজ কমপ্লিট করে কিন্তু বাসনগুলো ধুয়ে নেওয়া প্রয়োজন, এতে কিন্তু অনেকটা কাজ আগিয়ে থাকে। আর কিন্তু ওই যে ফেলে রাখলে খাওয়া দাওয়া হবে তারপর ধোবো, সেটা করতে গেলে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায়, আর কিন্তু রান্নাঘরটা অনেকক্ষণ ধরে এলোমেলোও হয়ে থাকে। এই দেখুন রান্নাবান্নার ওইদিকে বাসন ধোয়ার কাজবাজগুলো কমপ্লিট রান্না সারার পর, তাই কিন্তু এদিকে আমি ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি। একটুখানি ভিম জেল বা একটুখানি সাবান দিয়ে এইভাবে যদি প্রতিদিন ক্লিন করে নেওয়া যায়, তবে কিন্তু ওই মাস গেলে না একেবারে ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন পড়ে না। আর ডিপ ক্লিনিংয়ের সময় মানে তুমি যদি প্রায় দিন এগুলো ক্লিনিং করতেই থাকো, তাহলে তোমার ডিপ ক্লিনিংয়ের কোনো প্রয়োজন পড়বে না। আর কিন্তু একদিন সময় করে ডিপ ক্লিনিং করলেও তোমার সময়টা অনেকটা কম লাগবে। এদিকে দেখুন আমি কিন্তু আমার রান্না কমপ্লিট হওয়ার পর আমার যেই গ্যাসের যেই স্ল্যাবটি থাকে পুরোটা ভালো করে আমি ক্লিনিং করে থাকি। এরকমভাবে একটুখানি শুকনো ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে থাকি। এদিকে ক্লিনিংয়ের কাজগুলো কমপ্লিট, তাই বার্নারগুলো বসিয়ে দিলাম ওভেনের ওপর। তারপর কিন্তু চলে এসেছি ঘরে এসে ওই যে বেডশিটটি পেতে নিচ্ছি। কী বলুন তো, সমস্তটার তো রোদ্রে দেওয়া ছিল, বা মানে ম্যাট্রেস ছিল, তারপর ব্ল্যাঙ্কেটগুলো রোদ্রে ছিল, সেগুলো বাবানের পাপা এনে দিয়েছে ঘরে। আর ছেলের যেহেতু ঘুম চলে এসছে, ও স্নান খাওয়া কমপ্লিট। কাজের ফাঁকে কিন্তু ছেলের খেয়াল রাখতে কখনোই আমি ভুলি না। ছেলেকে স্নান করানো খাওয়ানো এগুলো কিন্তু আমার অফ ক্যামেরায় হয়ে গেছে। তো ওর যেহেতু ঘুমের টাইম, ও ঘুমিয়ে পড়বে, সেই কারণে বাবানের পাপা নিয়ে এসে ঘরে দিয়ে দিয়েছে ম্যাট্রেসটি আর কি খাটের ওপরে। তো তারপর আমি বেডশিটটি ভালো করে পেতে নিয়েছিলাম, তারপর পিলো কাভারগুলো ওইখানে পরিয়ে নিয়েছি। আচ্ছা, দেখতে পেয়েছেন আমার ছেলে কিন্তু ওই সাইড বালিশটির উপর উঠে বসেছিল। মানে ওটি হচ্ছে ওর মানে গাড়ি। ও সব সময় ওই বালিশটিকে না ওর গাড়ি বানায়। ও এটা বলে ওর গাড়ি, ও গাড়ির উপর বসে থাকে। আচ্ছা, এই দেখুন চলে এসেছি নিচে, মানে খাটের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। বেডের সমস্ত বেডশিট চেঞ্জ করা থেকে শুরু করে পিলো কভার সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর এদিকে আমি ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে আমি পুরো ঘরটি ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলুন তো, ঘরে ডাস্টিংয়ের কাজ করলে না ধুলোগুলো কিন্তু উড়ে উড়ে এসে সেই ফ্লোরের উপর পড়ে। তো সেই কারণে স্নান সারার আগে আমি প্রায় দিন এরকমভাবে নিট অ্যান্ড ক্লিন করে ঘরটি ঝাড় দিয়ে নিই। দেন একেবারে বিকালবেলায় তো বাবানকে ভাবছিলাম কি খাওয়াবো, ওকে ভাবলাম অন্য কিছু খাওয়াবো। তো ও তো একেবারেই খেতে নারাজ, মানে খেতে একেবারেই চায় না। সেই কারণে ভাবলাম অনেকদিন কমপ্লান দিই না, তো কমপ্লানটি দিই। তবে ও কমপ্লান হরলিক্স থেকে অনেকটা দূরে থাকে, মানে একেবারেই খেতে চায় না। তো যাই হোক, ওখানে সকালের দুধ ছিল, সেটি দিয়ে কমপ্লানটি বানিয়ে নিয়েছিলাম, আর বিকালের দুধটি জালে বসিয়ে দিচ্ছি। তারপর ওকে কিন্তু ওই কমপ্লানটি নিয়ে যাচ্ছি, ওকে খাওয়াবো। দেখি ওকে খাওয়াতে পাই কিনা। এই দেখুন ওর কতগুলো বন্ধু বান্ধবী এসছে, এদের সঙ্গেই খেলা করে। ওর থেকে অনেক বড় দিদি বলে ডাকে। তো দেখুন খাবারটি দেখে আগিয়ে এসছে, কিন্তু দেখেই বলছে না 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 আমি খাবো না। দেখুন একটু নাকশিট করছে। যাই হোক, জোর জবরদস্তি তো খাওয়ালাম। তারপর চলে এসেছি মানে রান্নাঘরে আবারও। এটা হচ্ছে সন্ধ্যার পর বানাবো একটুখানি চা। কি বলুন তো, নতুন একটা জিনিস নিয়েছি চা বানানোর জন্য। তো নতুন জিনিসে একটু চা করে খাবো না, সেটা কখনো হয়? আর নতুন জিনিসে কিন্তু খাবার দাবার রান্না করতে বেশ ভালো লাগে। এদিকে দেখুন একটুখানি আদা তেজপাতা দিয়েই আজ দুধ চাটা করছি। লিকারটা আর করিনি, বেশি করে কড়া করে চা পাতা দিয়ে চাটা করব, দেখি কেমন লাগে খেতে। আচ্ছা, কি জানেন তো, মানে যারা সংসারকে ভালোবেসে ফেলবে বা সংসারের উপর একটা টান চলে আসবে, তাদের কিন্তু এই সংসারের জন্য ছোট ছোট জিনিসের উপরও একটা টান চলে আসে। যেমনটা ঠিক আমার না সংসারের জিনিসপত্র বানাতে বা এই টুকিটাকি বাসনপত্র কিনতে বেশ ভালো লাগে। আর এই দেখুন একটুখানি জল খেয়ে নিয়ে চাটি শেষ করছি সন্ধ্যার। দেন চলে এসেছি ঘরে এসে কিছু জামা কাপড় আছে, ওই যে কেচে ধুয়ে রেখেছিলাম, সেগুলো তো আর তোলা হয়নি, তাই ভাঁজ করে নিয়ে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। যেহেতু অনেক দিন ছিলাম, তাই কিন্তু বেশ কিছু জামা কাপড় জমেছিল, তাই সেগুলো আলমারিতে তুলে ফেললাম। শুভ সন্ধ্যা। দেখুন আমি ওইদিকে কাজ করছিলাম, মানে আমি আলমারির ভিতর আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলো উঠাচ্ছিলাম। আর আমার বাবান এখানে বসে বসে মানে খাটের ওপর ছিল, খাটের কাছ থেকে যেহেতু এখন ড্রেসিং টেবিলটা ছোঁয়া যায়, পুরো এখান থেকে নাগাল পাচ্ছে। যখন থেকে আমি কালকে ড্রেসিং টেবিলটা ওই সাইডে আমি নিয়েছি, সমস্ত জিনিস ও উঠে ওখান থেকে নিয়ে বদমাইশি করছে, মানে সমস্ত জিনিস নষ্ট করছে। এদিকে ওইদিকে এটা ওটা গায়ে লাগাচ্ছে, ফেলে দিচ্ছে, যাই আর কি বদমাইশি করে। আর বাচ্চারা তো এগুলো করবেই, কিছু বলার নেই। আর এখন দেখুন খাটের ওপরে ওই যে একটা গাড়ি পেয়েছে, গাড়িটি নিয়ে দেখুন কি করছে, আর প্রচণ্ড পরিমাণে আওয়াজও কিন্তু হচ্ছে। তো চলুন দেখায় আপনাদের কি করেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমার পেছনে পুরো ফ্লোরের ওপর ও হচ্ছে পাউডার ছড়িয়েছে। আমি ওইদিকে আলমারিতে আমার জামা কাপড়গুলো তুলছিলাম, আর ও এর মধ্যে এই যে ফ্লোরে দেখুন
পুরো পাউডারটা পুরো ছড়িয়েছে, মানে পাউডারটা ইয়েতে ছিল, কৌটোর ভিতর ছিল, সেটা নিয়ে ও পুরো ছড়িয়েছে এরকমভাবে। যাই হোক, তাহলে আজ আসি, দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও আমার আইডিটি ফলো করে আমার পাশে থাকতে পারেন। তবে দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে আজ আসি।